আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমরা লেকচার নাম্বার 4 শুরু করি। আমরা 3 নাম্বার লেকচারের মধ্যে দেখাইছিলাম এই যে শর্ট সার্কিট কিংবা কোনো একটা সার্কিটে ভূসংযোগ হলে কিংবা ওপেন সার্কিট থাকলে কিভাবে কি হয় না হয় সেগুলো আমরা দেখলাম। এই লেকচারে মানে লেকচার নাম্বার 4-এ চলতরিৎ সিরিজের লেকচার নাম্বার 4-এ আমরা আলোচনা করব অ্যামিটার এবং ভোল্টমিটার নিয়ে। অ্যামিটার আর ভোল্টমিটার এই দুইটা মিটার দিয়ে আমাদের বর্তনীতে তড়িৎ প্রবাহ বিভব পার্থক্য নির্ণয় করা হয়। আমরা নর্মালি এসএসসিতে অ্যামিটার মানে জাস্ট এইটুকুই চিনি যে এরকম একটা জিনিস, আর ভোল্টমিটার মানে এইটুকু একটা জিনিস। এখন এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, কিভাবে অ্যামিটার তৈরি করা হয়, অ্যামিটারের মধ্যে ঘটনা কী হয়, অ্যামিটারকে কিভাবে বর্তনীতে সংযোগ করতে হয়, সঠিকভাবে সংযোগ করলে কী হবে, ভুলভাবে সংযোগ করলে কী হবে, সব কিছু আমরা ইনশাআল্লাহ এই ভিডিওটাতে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। শুরু করি। ফার্স্টে করি হচ্ছে অ্যামিটার তৈরি করি। অ্যামিটার তৈরি করার সময় আমরা গ্যালভানোমিটারের সাথে গ্যালভানোমিটার নিব। আচ্ছা, তার আগে একটা কথা বলে রাখি, মাথায় রাখবেন। মনে করি 1 ওহম, 2 ওহম, 3 ওহম, 4 ওহম, ঠিক আছে? এরকম 4টা রোধ আছে। এই 4টা রোধকে কীভাবে সংযুক্ত করলে তুল্যরোধ সর্বোচ্চ হয় আর কীভাবে সংযুক্ত করলে তুল্যরোধ সর্বনিম্ন হয় সেটা কেমনে বুঝবো? মাথায় রাখবেন, এই 4টাকে যদি আমরা সমান্তরালে যুক্ত করি তাহলে তুল্যরোধ হবে সর্বনিম্ন। কত? সেটা হচ্ছে ওদের মধ্যে যেটার মান সবচেয়ে ছোট সেটা চেয়েও ছোট। অর্থাৎ সমান্তরালে যদি একাধিক রোধকে আপনি যুক্ত করেন তাহলে যেই তুল্যরোধটা পাবেন সেই তুল্যরোধটা হচ্ছে কি যেটা সর্বনিম্ন থাকবে সেটা চেয়েও ছোট। ক্যালকুলেশন করে দেখতে পারেন। 1 ওহম, 2 ওহম, 3 ওহম, 4 ওহম, এই 4টা মানের রোধকে যদি আপনি সমান্তরালে যুক্ত করেন তুল্যরোধ কিন্তু 1-এর চেয়েও ছোট আসবে। আর শ্রেণীতে যুক্ত করলে তুল্যরোধ আসে কত? 1, 2, 3, 4, 10। অর্থাৎ যেটা বড় আছে এদের মধ্যে, এই 4টা রোধের মধ্যে যেটার মান সবচেয়ে বড় সেটার চেয়েও বড়। অর্থাৎ আপনার একাধিক মানে অসংখ্য যদি রোধ থাকে তাদেরকে আপনি সমান্তরালে যুক্ত করলে তুল্যরোধ যেটা পাবেন সেটা হচ্ছে ওদের মধ্যে যেটা সবচেয়ে ছোট তার চেয়েও ছোট। আর অনেকগুলো রোধ থাকলে তাদেরকে যদি আপনি শ্রেণীতে যুক্ত করেন তাহলে তুল্যরোধ হবে ওদের মধ্যে যেটার মান সবচেয়ে বড় তার চেয়েও বড়। গেল। এবার আমরা অ্যামিটার তৈরি করতেছি। অ্যামিটার তৈরি করার সময় আমরা গ্যালভানোমিটার নিব। গ্যালভানোমিটারের কাজ কি? গ্যালভানোমিটারের কাজ হচ্ছে তড়িৎ প্রবাহের অস্তিত্ব নির্ণয় করা। অ্যামিটার তৈরি করার সময় আমরা কি করব? গ্যালভানোমিটারের সাথে অতি ক্ষুদ্র মানের একটা রোধকে আমরা সমান্তরালে যুক্ত করব। অতি ক্ষুদ্র, এটাকে বলা হয় শান্ট। এইচএসসিতে উঠলে শুনবেন। শান্ট কি? শান্ট হচ্ছে অ্যামিটার তৈরি করার সময় গ্যালভানোমিটারের সাথে যে অতি ক্ষুদ্র মানের রোধ সমান্তরালে যুক্ত করা হয় সেই ক্ষুদ্র মানের রোধকে শান্ট বলা হয়। এটা দেখবেন এইচএসসিতে উঠলে এটার রেঞ্জ হয় কত? 0.01 ওহম কিংবা 0.001 ওহম, মানে অত্যন্ত ক্ষুদ্র মানের একটা রোধ। এই যে এখন যেই নতুন জিনিসটা তৈরি হলো এই পুরোটা মিলাই সেটাই হচ্ছে আমার কি আলটিমেটলি অ্যামিটার। অ্যামিটারটা হচ্ছে এইটা। তাহলে এবার দেখেন অ্যামিটারের তুল্যরোধটা কেমন। তাইলে দেখেন, শান্ট হচ্ছে অতি ক্ষুদ্র মানের একটা রোধ গ্যালভানোমিটারের সাথে সমান্তরালে যুক্ত হয়েছে। গ্যালভানোমিটারের রোধ যাই হোক না কেন সমান্তরালে যেহেতু শান্ট যুক্ত হয়েছে তাহলে এই পুরাটার তুল্যরোধটা কত হবে? শান্টের চেয়েও ছোট না? আমরা বলছিলাম যখন একাধিক রোধ পরস্পর সমান্তরালে যুক্ত থাকবে তখন তার তুল্যরোধ হবে যেই রোধটা সবচেয়ে ছোট তার চেয়েও ছোট। অর্থাৎ এখানে সবচেয়ে ছোট হচ্ছে শান্ট, তাহলে শান্টের চেয়েও কম। তাহলে এটাকে প্রায় নেই বললেই চলে, বলা যায় না? প্রায় 0 ওহম বলা যেতে পারে না? অ্যামিটারের রোধটাকে প্রায় 0 ওহম বলা যায় না? হ্যাঁ স্যার, বলা যায়। এখন অ্যামিটারের কাজ কি? অ্যামিটারের কাজ হচ্ছে তড়িৎ প্রবাহের মান নির্ণয় করা। তড়িৎ প্রবাহের মান নির্ণয় করা। এই অ্যামিটার দিয়ে তড়িৎ প্রবাহের মান নির্ণয় করবেন। এবার মনে করেন আপনাকে আমি কি করলাম, এই একটু প্র্যাকটিক্যাল করাইতে নিয়ে গেলাম। এই অ্যামিটার দিয়ে তড়িৎ প্রবাহের মান কেমনে নির্ণয় করে একটা সার্কিট নিলাম। ওকে, আমরা তো আমরা নর্মালি তড়িৎ প্রবাহের মান ক্যালকুলেশন করে বের করতে পারি, কিন্তু অ্যামিটার ইউজ করে কেমনে বের করতে হয় সেটা এবার একটু দেখব। খেয়াল করেন, মনে করেন এইটার রোধ দেওয়া আছে কত? 1 ওহম, 2 ওহম, 3 ওহম, এটা হচ্ছে 6 ভোল্ট। তাহলে কারেন্ট ফ্লো এদিক থেকে এইদিকে এভাবে হবে। তো কারেন্ট ফ্লো কত হওয়ার কথা?
আমরা এখানে তুল্য রোধ পাই কি, সবাই শ্রেণীতে আছে 1 2 3, তার মানে কত 6 ওহম, আর ই দেওয়া আছে 6 ভোল্ট। তাহলে আমরা আই কত পাই 1 অ্যাম্পিয়ার। অর্থাৎ আপনি বর্তনীতে এই 1 অ্যাম্পিয়ার এখানে কারেন্ট ফ্লো হবে, সেটা আপনি অ্যামিটার দিয়ে নির্ণয় করবেন। তো আমি আপনাকে বললাম, মনে করেন এই যে 1 ওহম, এই 1 ওহম রোধ বিশিষ্ট রোধের মধ্য দিয়ে, বা এই বাতিটা মনে করেন এখানে 3টা বাতি আছে, একটা 1 ওহম রোধ, একটা 2 ওহম রোধ, আর একটা 3 ওহম রোধ। এখন বলছি 1 ওহম রোধের মধ্য দিয়ে কতটুকু পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটা অ্যামিটার দিয়ে নির্ণয় করো। এবার অ্যামিটারটা আপনার হাতে দিলাম, দেখেন অ্যামিটারের একটা এই প্রান্ত আছে, একটা এই প্রান্ত আছে, মানে 2টা প্রান্ত আছে। এখন আপনি জানেন না যে কীভাবে ইউজ করতে হয়, আপনি কিন্তু জানেন না কীভাবে ইউজ করতে হয়। তো আপনি কী করলেন, যেহেতু আমি 1 ওহমের মধ্যে ইউজ করতে বলছি, আপনি গিয়ে অ্যামিটারটাকে কী করছেন, অ্যামিটারের 2 প্রান্ত, এক প্রান্ত 1-এর এই প্রান্তে দিয়েছেন, আরেক প্রান্ত 1-এর এই প্রান্তে দিয়েছেন। খেয়াল করেন, আমরা স্টেপ বাই স্টেপ যাচ্ছি। আপনাকে বলছি আমি তড়িৎ প্রবাহের মান নির্ণয় করতে 1 ওহম রোধ বিশিষ্ট, মানে ওই বাতির মধ্য দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটা নির্ণয় করতে। আপনি যখন এভাবে লাগাইছেন, বুঝছেন, আপনি যখন এভাবে লাগাইছেন, আপনাকে বলছি তড়িৎ প্রবাহ নির্ণয় করতে, কিন্তু আপনি কী করছেন জানেন, লাইটটাই বন্ধ করে দিয়েছেন, মানে এই লাইটটাই বন্ধ হয়ে গেছে। আপনাকে বলছি যে আমি তড়িৎ প্রবাহের মান নির্ণয় করতে, কিন্তু আপনি গিয়ে কী করছেন, লাইট সহ বন্ধ করে দিয়েছেন। মানে এইভাবে 2 প্রান্তে লাগানোর পরে দেখা যাবে লাইটটা বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়েছে এবার একটু খেয়াল করি। এই যে দেখেন অ্যামিটারের রোধ প্রায় 0 বলা চলে, তার মানে এখানে আসলে এটা আলটিমেটলি এরকম একটা শর্ট সার্কিটের মতো হয়ে গেছে না, অ্যামিটার দেখাচ্ছে আর কি, কিন্তু বিষয়টা এরকম না, মানে এখানের মধ্যে কোনো রোধ নাই। তাহলে অ্যামিটার যদি কোনো রোধ না থাকে, তাহলে দেখেন কারেন্ট ফ্লো কী হয়, আমরা দেখাইছিলাম শর্ট সার্কিটের মধ্যে লাস্ট ভিডিওতে, এদিকে কারেন্ট ফ্লো হয়ে এদিকে হয়ে নিচের দিয়ে না যেয়ে সম্পূর্ণটা এদিকে গিয়ে নেমে এদিকে চলে যাবে। তার মানে এই লাইটটা কি হয়ে গেছে, শর্ট হয়ে গেছে, যার কারণে লাইট বন্ধ হয়ে গেছে। লাইট বন্ধ মানে আপনি সেখানে কী হবে না, লাইটটা জ্বলবে না। তো লাইটটা যেহেতু বন্ধ হয়ে গেছে, এখন আপনার কারেন্ট ফ্লো, এখন বলতে পারেন স্যার লাইট বন্ধ হয়ে গেছে, তাহলে কি অ্যামিটারে কি পাঠ পাবো? খেয়াল করেন, এটা কিন্তু আপনি কিন্তু ভুল সংযোগ করছেন, সেটা তো আপনি বুঝতেছেন যে আপনাকে বলছি আমি তড়িৎ প্রবাহ নির্ণয় করতে, কিন্তু আপনি লাইটটাই বন্ধ করে দিচ্ছেন। তো লাইট বন্ধ হয়ে গেছে মানে এখানে তড়িৎ প্রবাহের এদিক ওদিক চেঞ্জ হয়ে গেছে। সো এরকম ভুলভাবে সংযোগও আপনাকে পরীক্ষায় দিতে পারে, তাই আমি একটু ডিটেলস কথাবার্তা বলতেছি। অ্যামিটার দিয়ে তড়িৎ প্রবাহ মাপে ঠিক আছে, কিন্তু ভুলভাবে সংযোগ করলে তড়িৎ প্রবাহ কীভাবে আসবে, বা মান তো আসবে, একটা মান তো আসবে যে এখানে অ্যামিটার যে যুক্ত করছেন, অ্যামিটারে কিন্তু একটা পার্ট ঠিকই আসবে, হয়তো বা পার্টটা ভুল আসবে আর কি। আপনার এখানে কি হবে, পার্ট আসার কথা পার্ট আসবে, ভুল পার্ট আসবে আর কি। মানে বর্তনীতে যেরকম 1 অ্যাম্পিয়ার পাওয়ার কথা, সেই 1 অ্যাম্পিয়ার আসবে না, অন্য একটা আসবে। এখন কত আসবে সেটা দেখি, খেয়াল করেন। এবার ওই যে আমরা শর্ট সার্কিট যখন পড়াইছিলাম তখন মনে আছে, এই যে দেখেন যাদের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয় নাই তাদেরকে আমরা বাদ দিছি তুল্য রোধে। তাহলে এবার দেখেন এই চিত্রটাতে দেখি, তাহলে এই যে 1 অ্যাম্পিয়ার, এই 1 ওহম, এই 1 ওহমটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে না, তাহলে এটা বাদ পড়ে যাবে। তাহলে তুল্য রোধ কত হবে, 2 + 3। তাহলে এখন তুল্য রোধটা হয়ে যাবে হচ্ছে R = 5 ওহম, E = ঠিকই 6 ভোল্ট। তার মানে এখানে কারেন্ট ফ্লো কত দেখাবে, কারেন্ট ফ্লো দেখাবে হচ্ছে 6/5 1 পয়েন্ট সামথিং অ্যাম্পিয়ার। এই যে দেখেন এখানে কিন্তু ঠিকই মান দেখাচ্ছে, তবে সেই মানটা কি একটা ভুল মান দেখাচ্ছে আর কি, মানে 1 অ্যাম্পিয়ার না। আমার তো বর্তনীতে মেইন 1 অ্যাম্পিয়ার হয়, সেটা আমি অ্যামিটার দিয়ে নির্ণয় করতে চাইছি, কিন্তু অ্যামিটারে আমার কি হয়েছে, ভুল একটা মান দেখাচ্ছে। তার মানে আপনি যে ভুল করছেন সেটা বুঝতে পারছেন, এবং এখানে ভুল মান পাইছেন সেটাও বুঝতে পারছেন। এবার আপনি ভুল সংযোগ করছেন তাই ভুল মান পাইছেন। এবার আমি আসলাম, মনে করেন আমি এসে বললাম কি, আপনি যেহেতু ভুল করছেন, আমিও মনে করেন আপনার মতো জানি না যে কীভাবে সংযোগ করতে হয়, কিন্তু আপনি যে ভুল করছেন সেটা তো আমি দেখছি। এবার তাইলে আমি ভুল যেহেতু করছেন আপনি, এবার আমি অটোমেটিক্যালি শিখে ফেলছি। কেমনে শিখছি, খেয়াল করেন। সংযোগ কয় প্রকার হইতে পারে, হয় শ্রেণীতে সংযোগ হইতে পারে অথবা সমান্তরালে সংযোগ হইতে পারে। যেহেতু শ্রেণীতে আপনি ভুল করছেন, তার মানে শ্রেণী সংযোগটা ভুল, মানে অ্যামিটারকে শ্রেণীতে সংযোগ করা যাবে না। তাহলে অ্যামিটারকে কিসে সংযোগ করে দিব আমি, সরি আপনি যেহেতু সমান্তরালে ভুল করছেন, অ্যামিটারকে সমান্তরালে যুক্ত করছেন, ভুল করছেন, তাহলে সেই জায়গায় আমি কি করব, আমি এসে শ্রেণীতে যুক্ত করে দিলাম অ্যামিটারকে, এই যে শ্রেণীতে যুক্ত করে দিলাম। এবার দেখেন এবার কিন্তু ঠিকই মান আসবে, বোঝা গেছে? এই যে দেখেন, কেন স্যার শ্রেণীতে যুক্ত করলে কেমনে পাচ্ছেন অ্যান্সারটা, এই যে খেয়াল করেন, এইটা সবাই শ্রেণীতে আছে। আর আমরা কি বলছিলাম লাস্ট ক্লাসগুলোতে, শ্রেণীতে আই ফিক্সড, অর্থাৎ এই যতগুলা রোধ শ্রেণীতে থাকবে প্রত্যেকের মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের পরিমাণ সমান। তাহলে আপনি এইটার মধ্যে যেইটুকু পাবেন, এটার মধ্যে যেটুকু পাবেন, এটার মধ্যে যেটুকু পাবেন, এটার মধ্যে যেটুকু পাবেন, সেটাই আপনি অ্যামিটারে পাবেন না, অর্থাৎ অ্যামিটারে আপনার মূল প্রবাহ। এবার দেখেন মূল প্রবাহ পাওয়া যাবে। এবার কথা হচ্ছে স্যার, আপনি মনে কোশ্চেন আসতে পারে, স্যার আপনি কেন এখানের মধ্যে অ্যামিটারকে এরকম 0 ওহম নিয়ে আইছেন? এবার দেখেন আমি উদ্দেশ্যটা বলতেছি, মানে অ্যামিটারটা কেন এভাবে বানাইছে। আপনার মনে কোশ্চেন আসতে পারতো যে স্যার শান্টটাকে আপনি সমান্তরালে কেন নিছেন, কিংবা এত ছোটো মানের রোধ কেন নিছেন, সমান্তরালে কেন নিছেন, শ্রেণীতেও তো যোগ করতে পারতেন। এবার দেখেন আমার উদ্দেশ্য হচ্ছে অ্যামিটারকে শ্রেণীতে যুক্ত করা। আর অ্যামিটারকে যদি শ্রেণীতে যুক্ত করি, যদি অ্যামিটার যুক্ত করা ছাড়া, দেখেন অ্যামিটার যুক্ত করা ছাড়া
কারেন্ট ফ্লো যেরকম হওয়ার কথা অ্যামিটার যুক্ত করার পরেও কারেন্ট ফ্লো সেরকম হইতে হবে না? আমি যদি সার্কিটের মধ্যে অ্যামিটার অ্যাড করে সার্কিটটাই চেঞ্জ করে ফেলি তাহলে আমি অ্যান্সার যেটা পাবো সেটা ভুল অ্যান্সার না? সেটাই তো আমার কাজ হচ্ছে আমি অ্যামিটার যুক্ত করার আগে যেরকম ছিল অ্যামিটার যুক্ত করার পরেও সেরকম থাকতে হবে। তো অ্যামিটার যুক্ত করার আগে এই জায়গায় কোনো কী ছিল না, রোধ ছিল না। তো এখন আমি অ্যামিটারকে যেহেতু শ্রেণীতে যুক্ত করছি, যদি অ্যামিটারের কোনো একটা রোধ থাকে, মানে একটা নির্দিষ্ট পরিমাণ ভালো একটা পরিমাণ যদি অ্যামাউন্টের রোধ থাকে, তখন কী হয়ে যাবে, শ্রেণীতে যেহেতু যুক্ত হয়েছে তাহলে কী হয়ে যাবে, এদের সাথে ওর রোধটাও যুক্ত হয়ে তুল্য রোধ চেঞ্জ হয়ে যাবে, যার কারণে কারেন্ট ফ্লোটাও কী হয়ে যাবে, এই যে তুল্য রোধটা চেঞ্জ হয়ে যাবে, কারেন্ট ফ্লোটাও চেঞ্জ হয়ে যাবে। তো এই জিনিসটা যাতে না ঘটে সেটার জন্য আমি কী করতে চাইবো, অ্যামিটার যাতে কোনো রকম হস্তক্ষেপ না করে সেটার জন্য আমি অ্যামিটারের কোনো রোধ রাখতে চাইবো না। তো অ্যামিটারকে যদি রোধ না রাখতে চাই তার মানে অ্যামিটারের তুল্য রোধ অনেক ছোট বা নগণ্য রাখতে হবে। তো অনেক নগণ্য রাখতে হলে আমরা কী করতে পারি, একটা ছোট মানের রোধ যদি সমান্তরালে যুক্ত করে দিই তাহলে কী হয়ে যাবে, তুল্য রোধটা ছোট মানের চেয়েও ছোট হয়ে যাবে। তাই শান্টের পরিমাণ যত ছোট হবে অ্যামিটারের তুল্য রোধটা তার চেয়েও ছোট হবে। তাই আমরা অ্যামিটারের বানানোর ক্ষেত্রে অত্যন্ত ক্ষুদ্র মানের একটা রোধকে সমান্তরালে যুক্ত করছি। এটা হচ্ছে আমার অ্যান্সার, যে অ্যামিটারকে আমরা শ্রেণীতে এইভাবেই যুক্ত করি। এবার যদি অ্যান্সার বের করেন তাহলে ঠিক আছে, এই যে এটার মধ্যেও কারণ হবে, এটাতেও যাবে, এটাতেও যাবে, তাহলে তুল্য রোধ 6, ঠিকই 6, আর এটা 6 ভোল্ট, তাহলে 1 অ্যাম্পিয়ার। এখানে অ্যান্সার কিন্তু দেখাবে কত, 1 অ্যাম্পিয়ার। বুঝতে পারছি? তো ভুল সংযোগ করলে অ্যান্সার দেখাইতে হচ্ছে এইটা, আর সঠিক সংযোগ করলে এইটা। অর্থাৎ মাথায় রাখবেন, যেই রোদের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো বের করতে হবে সেই রোদের সাথে কি করবে, অ্যামিটার যুক্ত করে দিবে শ্রেণীতে। তার মানে দেখেন এখানে যদি কোনো একটা সার্কিটে, মনে করেন এখানে কোনো একটা সার্কিটে এই জায়গায় যদি এটার মধ্যে যদি অ্যামিটার মানে এইটার মধ্যে যদি এটার মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো বের করতে চাই তাহলে সেটার সাথে আমরা কী করব, শ্রেণীতে অ্যামিটার যুক্ত করে দিব। তার মানে অ্যান্সার হচ্ছে, আমাদের নিয়ম হচ্ছে যখন কোনো রোদের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের মান বের করতে বলবে বা কোনো জায়গায় তড়িৎ প্রবাহের মান নির্ণয় করতে বলবে তখন অ্যামিটারকে সেই জায়গায় শ্রেণীতে যুক্ত করে দিব। কিসে যুক্ত করব, শ্রেণীতে যুক্ত করব। সমান্তরালে যুক্ত করলে ভুল সংযোগ হবে, ভুল পাঠ পাবেন। এবং ভুল পাঠ কেমনে কী হয় সেটাও আমরা দেখাইছি, কারণ লাস্ট ক্লাসে শর্ট সার্কিট কাকে বলে, শর্ট সার্কিট কেমনে কী হয় সেটা বুঝাইছি। সেই কারণে আমরা অ্যামিটারকে সমান্তরালে যুক্ত করলে যে শর্ট হয়ে যায় লাইটগুলা, সেই জিনিসটাও আমরা বুঝতে পারছি। তাহলে অ্যামিটারের পার্ট গেল। এখন আমরা ভোল্ট মিটার দেখব। এবার দেখি ভোল্ট মিটার। আমরা এখন ভোল্ট মিটার তৈরি করব। ভোল্ট মিটারের কাজ কি একটু খেয়াল করতে হবে। ভোল্ট মিটারের কাজ কিন্তু বিভব পার্থক্য নির্ণয় করা, বিভব পার্থক্য নির্ণয় করা, বিভব নির্ণয় করা না, বিভব পার্থক্য নির্ণয় করা, অর্থাৎ দুইটা বিন্দুর বিভব পার্থক্য নির্ণয় করা। তো এখন ভোল্ট মিটার বানাচ্ছি। মাথায় রাখবেন ভোল্ট মিটার বানানোর কাজটা হচ্ছে অ্যামিটারের উল্টা। অ্যামিটার যেভাবে বানাইছি ভোল্ট মিটার তার উল্টাটা করবো। অর্থাৎ গ্যালভানোমিটারের সাথে অ্যামিটারের বানানোর সময় কী করছি, অতি ক্ষুদ্র মানের একটা রোধকে সমান্তরালে যুক্ত করছি। আর ভোল্ট মিটারের ক্ষেত্রে গ্যালভানোমিটারের সাথে অত্যন্ত বৃহৎ মানের একটা রোধ শ্রেণীতে যুক্ত করব। এটাকে আরভি বলা হয়। দেখবেন এইচএসসিতে উঠলে এই আরভি এর মান প্রায় 10,000 ওহম হইতে পারে, 20,000 ওহম হইতে পারে, 50,000 ওহম হইতে পারে, 1 লক্ষ ওহম হইতে পারে, বিশাল বড় 10 লক্ষ ওহম হইতে পারে, বিশাল বড় মানের রোধ। তাহলে এই যে যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে কি, ভোল্ট মিটার। এই যে গেল, এটা হচ্ছে ভোল্ট মিটার। অর্থাৎ অ্যামিটারের রোধটা ছিল কি, অত্যন্ত কম, কিন্তু ভোল্ট মিটারের তুল্য রোধটা কী হয়ে যাবে, তাহলে দেখেন বড় মানের চেয়েও বড় হয়ে যাবে না, কারণ যেহেতু শ্রেণীতে যুক্ত হয়েছে, তাহলে আরভি এর চেয়েও বড় হয়ে যাবে, মানে বিশাল বড়, অনেক বেশি। তার মানে ভোল্ট মিটারের তুল্য রোধ অনেক বেশি। কেন সেটা একটু পরে অ্যান্সার পাবেন। এবার আমি বললাম মনে করেন ওই আগের কোয়েশ্চেনটার মতো করে এই 1 ওহম রোদের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের মান অ্যামিটার দিয়ে বের করছি। এবার মনে করেন আপনাকে আবার বললাম আমি কি 1 ওহম রোদের মধ্য দিয়ে কতটুকু বিভব পতন বা বিভব পার্থক্য কত নির্ণয় করো। এবার দেখেন, এবার আপনি গেলেন, আপনি আগের কথা মনে আছে আপনার, যে হচ্ছে অ্যামিটারে আপনি সমান্তরালে যুক্ত করছেন আর ভুল হয়ে গেছিলো, তো অ্যামিটারকে আমি শ্রেণীতে যুক্ত করে দেখাইছি। এবার আপনি ভোল্ট মিটার কীভাবে যুক্ত করতে হয় জানেন না, ঠিকই আপনি কি করলেন, ভোল্ট মিটারটাকে গিয়ে অ্যামিটারের মতো শ্রেণীতে যুক্ত করে দিলেন। অ্যামিটারের মতো করে ভোল্ট মিটারটাকেও আপনি কী করছেন, শ্রেণীতে যুক্ত করে দিলেন, কোনো সমস্যা নাই। 1 ওহম, 2 ওহম, 3 ওহম। আপনাকে বলছে কি এইটার দুই প্রান্তে বিভব পার্থক্য নির্ণয় করতে বা এটার মধ্যে বিভব পতন কত সেটা নির্ণয় করতে। আপনি যেহেতু অ্যামিটার পারেন না, অ্যামিটারে ভুল করছেন, তো অ্যামিটারকে শ্রেণীতে লাগিয়ে সঠিকভাবে আমরা কি করছি, কাউন্ট করতে পারছি। অ্যামিটারকে শ্রেণীতে যুক্ত করলে সঠিক সংযোগ। এবার আপনি ভোল্ট মিটারকে শ্রেণীতে যুক্ত করে দিচ্ছেন। অ্যামিটার যখন করছিলেন তখন
অ্যামিটার আপনি সমান্তরালে যুক্ত করছেন না, লাইট বন্ধ করে দিয়েছিলেন, কিন্তু এখন ভোল্ট মিটারকে শ্রেণীতে যুক্ত করছেন আর কী হবে জানেন, পুরো সার্কিট সব বন্ধ হয়ে যাবে, মানে পুরো সব লাইট বন্ধ হয়ে যাবে। তার মানে কি আপনি কোনো না কোনো ভেজাল করছেন তো। এবং কেন বন্ধ হয়ে যায় এবার একটু খেয়াল করেন, ভোল্ট মিটারের রোধ কিন্তু অত্যন্ত বৃহৎ, অনেক বেশি, যার কারণে এদিক থেকে আধান গিয়ে এইটাকে পার করে যাই উঠতে পারে না। তো যদি যাইতে না পারে এগুলোতে কি কারেন্ট যাবে? বা যাই হোক, এখানে যদি অ্যাড করি, এখানেও যদি ভোল্ট মিটার অ্যাড করি, তাহলে এটি কী হয়ে যাবে, ব্রেক হয়ে যাবে না সার্কিটটা। তো ইলেকট্রন বা আধান যদি এদিকে গিয়ে যাওয়ার জায়গা না থাকে, তাহলে সেদিকে কি যাবে? যাবে না, অর্থাৎ পুরো সার্কিটটাই কী হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তার মানে আপনি ভুল করছেন। এবং এখানে অ্যান্সার কত আসবে, ভুল করছেন, এবং এটার অ্যান্সার কত আসবে সেটা একটু পরে বলবো, আপাতত এখানে রাখি। এখন তার মানে আপনি শ্রেণীতে ভুল করছেন, শ্রেণীতে সংযোগ করছেন আর ভুল করছেন। এবার আমি আবার আসলাম, আমিও কিন্তু আপনার মতো জানি না, কিন্তু আপনি যেহেতু একটাতে ভুল করছেন, তাহলে সঠিকটা কী হবে সেটা আমি জেনে যাওয়ার কথা এতক্ষণে। কেমনে জানবো? এই যে দেখেন, আপনি শ্রেণীতে যুক্ত করছেন, ভুল হয়েছে, তাহলে আরও একটা ওয়ে আছে, সেটা কি সমান্তরালে যুক্ত করবো, দ্যাটস ইট। সমান্তরালে যুক্ত করে দিলাম, এবার কিন্তু ঠিকই অ্যান্সার আসবে। এবার খেয়াল করেন কেন ঠিকই অ্যান্সার আসতেছে, বা সমান্তরালে কেন যুক্ত করছি। আমার দরকার ছিল ওর দুই প্রান্তের বিভব পার্থক্য নির্ণয় করা, তাহলে ভোল্ট মিটারটা ওর সাথে সমান্তরালে থাকলে আমরা কি জানি, সমান্তরালে যারা যুক্ত থাকবে প্রত্যেকের দুই প্রান্তের বিভব পার্থক্য সমান গেল। এবার তাইলে আমি ওই 1 ওহমের মধ্যে দুই প্রান্তে যে বিভব পার্থক্য পাবো, সেটাও ভোল্ট মিটার দুই প্রান্তের বিভব পার্থক্য হিসেবে আমি ভোল্ট মিটারের মধ্যে অ্যান্সারটা পাবো গেল। এবার কথা হচ্ছে অনেক বেশি কেন করা হয়েছে, মানে আমি এটাকে বানাইছি কেন এরকম করে, এটাকে কেন আমি অ্যামিটারের মতো করে ছোট করে বানাই নাই, বা ছোট রোধ বিশিষ্ট অ্যামিটারের মতো করে আমি ভোল্ট মিটারকে বানাই নাই। এবার খেয়াল করেন, ভোল্ট মিটারকে কীভাবে সংযুক্ত করতে হবে সেটা কিন্তু আমি বুঝে গেছি, কীভাবে সংযুক্ত করতে হবে, সমান্তরালে। তাহলে সমান্তরালে যদি সংযুক্ত করি, মনে করেন এটা অনেক বড় মান না, যদি কম মানের হইতো তাহলে কী হইতো, এদিকে গিয়ে এখানে চলে যেত, এখানেও চলে যেত, যার কারণে কী হইতো, এই রোধের সাথে এই রোধ সমান্তরালে যুক্ত থাকলে তুল্য রোধটা পুরো সার্কিটের তুল্য রোধ চেঞ্জ হয়ে যেত, তখন কারেন্ট ফ্লো চেঞ্জ হইতো। কারেন্ট ফ্লো চেঞ্জ হলে এটার মধ্যে যত কারেন্ট ফ্লো হওয়ার কথা ছিল, ভোল্ট মিটার না থাকলে, মনে করেন ভোল্ট মিটার নাই, ভোল্ট মিটার না থাকলে ওর মধ্যে যেরকম সম্পূর্ণ যাওয়ার কথা ছিল, ভোল্ট মিটার থাকলে দেখা যাবে তার চেয়ে কম যাচ্ছে, যার কারণে বিভব পতনটা আসলে যতটুকু হওয়ার কথা তার চেয়ে কম হচ্ছে, যার কারণে বিভব পতন যেটা হবে, যে অ্যান্সারটা পাবেন সেটা ভুল পাবেন। সেই জন্যই আমরা বিভব ভোল্ট মিটারকে এত বেশি মানের রোধ দিই, যাতে করে ইলেকট্রন কিন্তু এদিকেই যাইতে হবে। ইলেকট্রন যদি এদিকে যাইতে চাই, ও কী করবে, লাথি মেরে ওরা আবার নিচে পাঠিয়ে দিবে, কারণ এখানে অনেক বেশি পরিমাণে বাধা। তার মানে ইলেকট্রন বা আধান এদিকে যাইতে পারবেই না, জোরপূর্বক কোন দিকে যাইতে হবে, নিচের দিকে যাইতে হবে, উপরের দিকে যাওয়ার কোনো চান্সই নাই। তাই সম্পূর্ণটুকু জোর করে নিচের দিকে পাঠানোর জন্য উপরের পার্টটাকে অনেক বড় মান তৈরি করতে হয়। তো অনেক বড় রোধ যদি তৈরি করতে হয়, তাহলে আমার কাজ কি, শ্রেণীতে যুক্ত করা। কাকে যুক্ত করব, বিশাল মানের রোধকে যদি শ্রেণীতে যুক্ত করি, তুল্য রোধটা কী হবে, তার চেয়ে আরও বেশি বড় হয়ে যাবে। তো যত বেশি বড় হবে তত আমার জন্য লাভ না, যে একটু আমি ইলেকট্রনকে যেতে দিব না। যদি আধান ওইদিকে যাইতে পারে, তাহলে কিন্তু কারেন্ট এখানে কী হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তো কারেন্ট যদি চেঞ্জ হয়ে যায়, বিভব পতনটাও চেঞ্জ হয়ে যাবে। এই জন্যই ভোল্ট মিটারকে সমান্তরালে যুক্ত করতে হয়, এবং ভোল্ট মিটারের তুল্য রোধ অনেক বেশি রাখতে হয়। কম রাখলে কিন্তু এদিকে কারেন্ট ফ্লো হয়ে যেত, এবং কী হবে, তুল্য রোধটা চেঞ্জ হয়ে যাবে, কারেন্ট ফ্লো চেঞ্জ হয়ে যাবে, বিভব পতনটাও ভুল চলে আসবে। তো এখন যেটা আসবে সেটা কিন্তু সঠিক, কারণ এখানের মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে, অর্থাৎ এটার মধ্যে বিভব পতন যেটা, এখানেও দুই প্রান্তে বিভব পতন সেটাই দেখাবে, অর্থাৎ বিভব পার্থক্য পায়ে যাব। এবার কথা হচ্ছে, স্যার আপনি যখন ভুল কানেক্ট করছিলেন, ভুল যে কানেক্ট করছিলাম, তখন অ্যান্সার কী হবে, খেয়াল করেন, বিভব ভোল্ট মিটারের কাজ কি, বিভব পার্থক্য নির্ণয় করা। তার মানে এর দুই প্রান্ত আপনি এখানে শ্রেণীতে যুক্ত করা, মানে দুই প্রান্তই এখানে লাগাই দিয়েছেন। তার মানে এই প্রান্তের বিভব যত, এই প্রান্তের বিভবও তত। তাইলে দুই প্রান্তের বিভব যদি সেম হয়, তাহলে বিভব পার্থক্য কত, 0, অর্থাৎ এখানে অ্যান্সার দেখাবে কত, 0। অর্থাৎ ভোল্ট মিটারকে যদি আপনি ভুল সংযোগ করে শ্রেণীতে যুক্ত করে দেন, সার্কিট তো বন্ধ হবেই, সেই সাথে আপনার ভোল্ট মিটারের পার্ট দেখাবে কত, 0 ভোল্ট। কারণ একই বিন্দুতে যদি আপনি দুইটা প্রান্ত যুক্ত করেন, ভোল্ট মিটারের এই প্রান্তও যুক্ত করছেন এটার সাথে, মনে করেন এটার ভোল্টও 10 ভোল্ট, এটাকেও যুক্ত করছেন সেম বিন্দুতে বা সেম জায়গায়, এখানে কোনো কিছু পতন হয়নি, তাহলে এখানেও 10 ভোল্ট, তাহলে 10 - 10 = 0, অর্থাৎ অ্যান্সার দেখাবে 0 ভোল্ট ভুল সংযোগ করলে। সো এবার যদি বলি যে আমরা আগের যে ক্লাসটা করছিলাম, সেখানের মধ্যে যদি মনে করেন এখানে একটা ভোল্ট মিটার অ্যাড করে দিলাম, কোথায়, এই যে মনে করেন ভোল্ট মিটারটা এই ডি এর সাথে যুক্ত করলাম, আর একটা আর এর সাথে যুক্ত করছি, তাহলে ভোল্ট মিটারের পার্ট কত দেখাবে, 84 - 28। এটা আমরা লাস্ট ক্লাসে দেখাইছি সলভটা। তো এখানে 84 থেকে 28 বাদ দিলে যেই মানটা পাবেন, সেটা হচ্ছে এই ভোল্ট মিটারের পার্টটা দেখাবে। সো আমরা পরবর্তী ক্লাসগুলোতে এই ভোল্ট মিটার ইউজ করে বিভিন্ন ম্যাথের মধ্যে থাকলে কীভাবে কী ক্যালকুলেশন করা লাগে, সলভ করা লাগে, সেই জিনিসগুলো ইনশাল্লাহ দেখার চেষ্টা করব। তো এই লেকচারটা আমরা এখানেই রাখলাম। আমাদের আউটকাম হচ্ছে ভোল্ট মিটার
অ্যামিটার বর্তনীর যেই রোধের সাথে তড়িৎ প্রবাহ নির্ণয় করতে হয় বা যেখানকার তড়িৎ প্রবাহ নির্ণয় করতে হয় সেখানের সাথে শ্রেণীতে যুক্ত করতে হয়, আর ভোল্টমিটার যেই রোধের দুই প্রান্ত বা যেই দুই বিন্দুতে বিভব পার্থক্য নির্ণয় করতে হয় তার সাথে সমান্তরালে যুক্ত করতে হয়। এটাই হলো অ্যান্সার, এটাই হচ্ছে সঠিক সংযোগ। আর ভুল সংযোগ হলে কী হবে সেটা দেখাইছি। অ্যামিটারের ক্ষেত্রে ভুল সংযোগ হলে ক্যালকুলেশন কীভাবে করবেন, ভোল্টমিটারের ক্ষেত্রে ভুল সংযোগ হলে কী ঘটনা ঘটবে এবং ক্যালকুলেশন কীভাবে করবেন সেটা আমরা এই ভিডিওতে জানাইলাম। তো এই ভিডিও আমাদের এখানেই রইল। এর পরবর্তী ভিডিওগুলোতে আমরা ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করে তারপর বাকি যেই পার্টগুলো আছে মোটামুটি আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই ভিডিও এইটুকুই। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।